মুহূর্তে আমার কাউন্টারে যে মেয়েটা থাকে, কোথাও ক্যাফেটেরিয়া রয়েছে শপার্স স্টপে, সেই ক্যাফেটেরিয়াতে সকালবেলাতে একটা টি টাইম থাকে, সেই টাইমে টি খেতে গিয়ে ড্রেস আপ চেঞ্জ করছিল, বাইরে যাবে বা কিছু হবে, হয়তো ড্রেসটা চেঞ্জ করে অন্য ড্রেস পরতে যাবে। এবার যখন ড্রেস আপ চেঞ্জিং রুমে ঢুকেছিল ক্যাফেটেরিয়ার ভিতরে, তখন কারো একজন মোবাইল একটা ভুলে রেখে দিয়ে চলে গেছিল সে। এবার সেকেন্ডে মানে সে রেখে দিয়ে চলে গেছে, আর আমার সাথে যে স্টাফটা ছিল, ও সেই মোবাইলটা নিয়ে জাংশনে, ওর কোনো চেনা পরিচিত আছে, মানে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে গিয়ে জাংশনের সামনের দিকে এসে ওর কোনো বন্ধুর কাছে ওই মোবাইলটা দিয়ে যায়। এইবার যাই হোক, যার মোবাইল হারিয়েছে, অত টাকা দামের মোবাইল, স্বাভাবিক যে আমি তো নিয়ে এসেছি, কথা বলেছি, ক্যাফেটেরিয়াতে বসে চা খেয়েছি, তাহলে আমার মোবাইলটা গেল কোথায়? দিয়ে খোঁজ খোঁজ খোঁজ, কান্নাকাটি, মেয়েটার মানে যার হারিয়েছে। এইবার ওখানে জানিয়েছে যে স্যার আমি দেখুন, আমি এই এই টাইমে আমি বাড়িতে কথা বলেছি, কিন্তু আমার ফোনটা আমার এখান থেকেই চলে গেছে, ফোনটা আমার কোথায় গেছে? ব্যাস, সিসিটিভি চেক করা শুরু হলো। চেক করতে করতে ঠিক মেয়েটা যখন ক্যাফেটেরিয়াতে ঢুকেছিল, চেঞ্জিং রুমে গেছিল, সব ইচ এন্ড এভরি, তারপরে আমাদের যে মেয়েটা ও ঢুকেছিল। আর আমাদের কি ক্যাফেটেরিয়া থেকে, মানে ক্যাফেটেরিয়া বলছি, যখন আমাদের আউট আর ইন হতে হয়, তখন সিকিউরিটি কিন্তু আমাদের পুরো চেক করে মেশিন দিয়ে। কিন্তু মেয়েটা কোনো একটা ছলকালে পায়ের নিচে হোক, পায়ের তলায় হোক, কোনো এক জায়গাতে মোবাইলটাকে ঢুকিয়ে, আর মোবাইল আমাদের ভিতরে অ্যালাউ ছিল না, মোবাইল আমাদেরকে রেখে দিয়ে আসতে হতো। তো যাই হোক, সেটা কেউ বাইরে রাখতো, কেউ ছলে কৌশলে ভিতরে নিয়ে এসে ক্যাফেটেরিয়াতে ব্যাগ রাখতো, সেখানে রাখতো, কিন্তু রেখে দিয়ে যেত, মোবাইলটা ভিতরে অ্যালাউ ছিল না। দিয়ে ও মনে হয় পায়ের তলায় নিয়ে মোবাইলটা নিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে দিয়েছে, পুরো সব কিছু ফুটেজে ধরা পড়ে গেছে। যাই হোক, ফুটেজে ধরা পড়ার পরে মেয়েটা মানে ও সেদিন সেদিন ইনকোয়ারি করে পায়নি, পরের দিন মেয়েটা আসছে না, কান্নাকাটি এসব নিয়ে। পরের দিন মনে হয় ওটা ইনকোয়ারি পুরো ভালোভাবে দেখেছে সিসিটিভি করে, তখন ধরা পড়েছে। আর সেই পরের দিন মেয়েটা আর যায়নি কাজে। মেয়েটা যায়নি তো কি হয়েছে, মেয়েটার তো বায়োডাটাতে সব রয়েছে। তোমাদের এই বাড়ির দাদা ভাই মোজো কাউন্টারে ছিল, এই বাড়ির দাদা ভাই আর একটা ওখানকার কাউন্টার, সানগ্লাস কাউন্টারে আর একটা ছেলে, দুজনে মিলে ওই ঠিকানা দিয়ে দিয়েছিল, ওই ঠিকানা বেসিক চলে গেছিল তার বাড়িতে। তো দুর্গাপুরের মধ্যেই তার বাড়ি। তো তার বাড়িতে গিয়ে মোবাইল তাকে সার্চ করে, তার সাথে মানে ভালো করে তাকে এ করে মোবাইল নিয়ে চলে এসেছে, মোবাইল দিয়ে দিয়েছে। তো যাই হোক, কোম্পানিতে তো এরকম চোরা মেয়ে রাখবে না, মেয়েটার কাজ চলে গেল, ওকে রিজাইন দিতে হলো।